সংসারের সমস্ত কাজ করে তারপর আবার সংসারকে পরিপাটি করে রাখি, তার সাথে একটা বিজনেস, কেউ যদি জব করে থাকি, আর এই সব নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আবার শুরু হয়েছে গাছে পানি দেওয়াটা। কী বলুন তো, কয়েকটা দিন হলো বৃষ্টি, খুব বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি আর ছাদে সেরকমভাবে পানি দিতে যেতাম না, তাই আজকে সকাল থেকে শুরু হয়েছে আবারও কিন্তু গাছগুলো। বৃষ্টি আর হচ্ছে না, কয়েকটা দিন আমরা দেখলাম 4-5টা দিন হচ্ছে আমাদের এখানে একদমই বৃষ্টি নেই। তো সেই জন্য গাছগুলো ছাদের গাছ যেহেতু না, ওগুলোকে গাছে জল দিয়ে আসতে হয়, নাহলে একদম মাটিগুলো খটখটে হয়ে যায়। তাই অনেক দিন পর ছাদে গাছে জল যেহেতু দিয়েছি, তাই আপনাদের সাথে সেইটাই শেয়ার করলাম। আচ্ছা, জল হোক আর পানি হোক, যাই হোক, এবারে চলুন বাড়ির কাজগুলো কীভাবে সামলে ফেলি আমি সকাল থেকে শুরু করে। সকালবেলা ঘুম থেকে প্রায় উঠেই পড়েছি 5টার সময়, চলবে 10:30 পর্যন্ত তুমুল লড়াই, কোনোটা বিজনেস। সকালবেলা যেহেতু কিছুটা কাজ করেই আমি কিছুটা প্রোডাক্ট বার করে নিলাম, কারণ এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার হচ্ছে 3 দিনের বুকিং এসছে। তো রাত্রি যখন আমি ওপর রুমে ঘুমাতে যাই তখন হোয়াটসঅ্যাপে বুকিংটা নিয়ে নিই, আর সকালবেলা হলে পরেই ভুলে যেতে না যাই, তাই সেগুলোকে সাইড করে দিই। আমার যখন বুক আসে, যেগুলো প্রোডাক্টগুলো পুজোর জন্য সেল, তো যেগুলো আসে রাত্রিতে, তখন তো আর নেমে আসা সম্ভব না। আমার বিজনেস রুমটা আমার একই বিল্ডিংয়ে, বাট অনেকেই জিজ্ঞাসা করেছে, আপু তোমার বিজনেস রুমটা কি বাইরে? না, এই টপিকের উপরে আমি আপনাদের সাথে কিছুটা কথা বলবো। অনেকেই প্রায় বলো যে দিদি তোমার বিজনেসটা কি বাইরে? না না, একদমই না। আমি যখন নতুন বাড়ির বউ হয়ে আসি, যে রুমটায় আমি বউ হয়ে এসেছিলাম, সে আমার এক সময় শ্বশুরের দেওয়াতে আমি একটা রুমই পেয়েছিলাম। তারপর বাকিটা এই যে পুরো বিল্ডিংটার মধ্যে 4টে রুম আছে ওপর নিচে করে, তো এই বিল্ডিংটা এখন আপনাদের দাদা ভাই বানিয়েছে। তো এই যে রুমটায় আমি প্রথম বউ এসেছি, ওই রুমটা আজ আমার কিন্তু বিজনেস রুম, সেখানে আমরা ঘুমাই না। একটা রুম আমরা এক্সট্রা বিজনেসের জন্য করে নিয়েছি, যার ফলে আমাদের বাইরে কোনো ব্যাপার নেই। তাই রাত্রিতে কতগুলো বুকিং নিয়েছিলাম, নিয়ে কিন্তু সকালবেলা উঠে আগে সাইড করে দিলাম। ওইদিকে বসে দিয়েছি ভাত, আর এখন করে বেশ লেট হয়ে যায়, 9টার মধ্যে কমপ্লিট হয়ে উঠতে পারে না। এই যে মাঝে মাঝে তোমরা যে লাইভ করো, আমি মাঝে মাঝে এসে হাত তুলি। আর এই যে তোমার অনেক এখানে একটা কিছু জিনিস তোমাদের কাছে বলতে চাইছি, অনেকে আসো সকালবেলা লাইভে থাকি, হয়তো অনেকে ভরসা করো, বাট অনেকে ভরসা করো না। বেশিরভাগ তোমরা যারা আছো, যারা ভরসা করো, তাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা করো না, তাদের জন্য একটা আমি ভিডিও। সকালবেলা আমি একদম নাজেহাল অবস্থা থাকে, বাসি কাজ, তার উপরে রান্নাটা, খুব সকালে আমাকে রান্নাটা বসাতে হয়। যদি বাসি কাজ নাও সারা হয়, তো আগে আমাকে ওই কিচেন রুমটা মুছে কিছু মাজামুজি করেই বেসিনের মধ্যে আমাকে রান্না কাজটাকে কমপ্লিট করতে হয়। সকালটা আমার খুবই তাড়াহুড়ো লাগে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অনেক ক্ষেত্রে আপনাদের সাথে লাইভে থাকি, হাত তুলতে পারি না, কোনো ইমোজি দিতে পারি না। যাই হোক, এই কারণেই আপনারা বুঝতে পারছেন 8:30 বাজে ঘড়িতে, 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। আবার এদিকে চিকেনটা ম্যারিনেট করতে হবে, বেশিক্ষণ সময় ম্যারিনেট করতে পারি না, শুধু জাস্ট মাখিয়ে কড়াই তুলে নিয়েছি। এইরকম সকালের দিনটা পুরো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়, একা হাতে কাজ তো। আর এদিকে সেরকম অনেকেই বলো, দিদি আপু তুমি লোক রাখো না কেন? এখানে সেরকম লোক পাওয়া যাচ্ছে না গো, সবাই এখানে বড় লোক। অ্যাকচুয়ালি তা না, আমাদের এলাকাটা অনেকটা ছোট, হাতে গোনে কয়েকটা মানুষ আছে। তোমরা হয়তো ছাদ থেকে দেখো, কয়েকটা সামনে থেকে বিল্ডিং দেখা যায়, ওই কয়েকটা মানুষ, আর পেছন সাইডে কয়েকটা মানুষ। আর একজন মানুষ ছিল, তবে ওনার একটু সমস্যার জন্য আমার বাড়িতে কাজ করতে পারছে না, উনি জরুরি কাজ করে, সেই জন্য আমি কিন্তু বাড়িতে কাজের মানুষ রাখতে পারছি না। নিজের কাজ যতটা পারি কাজটা সে সামলে নিই, আমাকে সেরকম বলারও কেউ থাকে না, যেহেতু নিজের সংসার। কেমনভাবে রাখবো, আজও যদি আমি নাও ঝাড়ু দিতে পারি, ওইভাবেই পড়ে থাকে। তবে কি বলো তো, নিজের সংসার কেউ বলার থাকে না, শরীর বুঝে আমি কাজ করি। আপনাদের দাদা ভাই বলেছে, তো তুমি তোমার শরীর বুঝেই কাজ করবে, এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। যাই হোক, আমি তবুও চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে পরিপাটিভাবে রাখার। আপনাদের সাথে হয়তো আগের ভিডিওতে ভয়েস করতে পারি না, অনেকেই কমেন্ট করেছে, দিদি তুমি কেন ভয়েস দাও না? অ্যাকচুয়ালি লাইভে থাকি তো, 3টের সময় আমি 3টে থেকে 5টা পর্যন্ত আমি লাইভ করি। লাইভ করার পর আমি এডিটিং করি। পার ডে শুটিং বলছি, পার ডে শ্যুট করি, শ্যুট করে 5টা থেকে এডিট করতে বসি। আর লাইভে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে
আর প্রোডাক্ট দেখিয়ে এত কথা বলে না আর ভয়েস করার একটা মুড থাকে না। আর যেরকম সকালবেলা আমি শ্যুট করি তারপরে আমি শেয়ার করি, সেই জন্য যে কি কথা বলবো সেরকম আমার মাইন্ড থাকে না। আজকে যেহেতু আপনাদের সাথে কথা বলছি তারপরেও কিন্তু আমার শরীরটা অনেকটা টায়ার্ড লাগছে। ভয়েসটা আমি হয়তো কেমনভাবে বলছি নিজেও জানি না, সেই আগের মতো ভয়েস আমি এখনও দিতে পারি না, কারণ এই যে পুজো টাইমে অনেক ব্যস্ত, কিভাবে ভিডিও শেয়ার করব, কিভাবে ভয়েস বলবো এইসব মাথায় থাকে না। একটা সময় ইউটিউব নিয়ে যখন খুব খাটাখাটি করেছি, খুব ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম, তখন আমার ওই বিজনেসটা না একদম ডাউন হয়ে গেছিলো জানেন তো। তাই পুজোর সময় এরকম না মনোযোগ, মানে সবটা মনোযোগ ইউটিউবের মধ্যে না দিয়ে বিজনেসের উপর দিচ্ছি। বাড়িতে অনেক বকাবকি খেয়েছি যে ইউটিউবে তুমি ক টাকা আর্নিং করো, সারাদিনে তোমার 1 টাকাও আসে কিনা, আর তুমি বিজনেসটাকে এত ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে আজ ইউটিউব করে বিজনেসটাকে একদম খারাপ করে ফেললে। যাই হোক, এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আপনাদের সাথে সব কথা আমি বলতে আমি খুব ভালোবাসি। আর এই যে রান্না করলাম, বাড়ির সমস্ত বাসি কাজগুলো সারলাম, এবার নিজেকে একটু কেয়ার করি। আর কয়েকটা দিনই দেখছি শরীরটা খুব টায়ার্ড, মানে শরীরের প্রতি একদম যত্ন নিতে পারছি না। আজকে ভাবছি সকালবেলা থেকেই শুরু করব, ড্রাই ফ্রুটগুলো, চিয়া সিড এগুলো খাবো। তো শরীরটা দেখতে পাচ্ছি টায়ার্ডটা যদি দূর করা যায়, কিছুটা আমি খেজুর নিয়েছিলাম, ড্রাই ফ্রুটে যেগুলো আছে এগুলো খুব নিয়েছিলাম, যাতে আমি এত যে জার্নি করি, মানে জার্নি বলতে ঘরে যে কাজগুলো করি, হোমওয়ার্কগুলো করি, সেগুলোর মধ্যে থেকে না একটা ক্যালোরিজ শরীর থেকে বেরিয়ে যায়। তো তার মধ্যে প্রোটিন দেওয়াটা খুবই দরকার, তেমনভাবে সময় হয় না, তাই ভাবছি কিছুটা সময় নিজের জন্য বার করব। যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কথাই বলছি, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজগুলোই সেরে ফেললাম। আজকে মিশো থেকে একটা প্রোডাক্ট আসছে, তো সেটা আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো। এই যে প্রোডাক্টটা নিয়েছি খুব সুন্দর, কেমব্রিকের, মানে ওই চীনামাটির যেটা হয়, আর দারুণ। আমি কিন্তু প্রত্যেকটা কেমব্রিক জাতীয় বা চীনামাটি প্রোডাক্টগুলো আমি খুব বড় ফ্যান, আর এগুলো বাড়ির মধ্যে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য বেশ সুন্দর। এটা একটা নিয়েছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জন্য একটা পট, তো একদম হোয়াইটের মধ্যে, এটা ডাইনিং রুমে রাখার জন্য বেশ সুন্দর লাগছে, তাই না? একদম মিনি মতো, মানে কিউট একটা দেখতে। সংসারের সব কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি, ঘড়িতে তখন বাজে 1টা, গোসল সেরে নিলাম। বাকি কাজগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না, কারণ এই সময়টা আমি বিজনেস রুমে সব কিছু গোছানোতে ব্যস্ত ছিলাম। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই যে বিকেলবেলা যখন গেছি তখন দেখতে পাচ্ছি এই যে পায়রাগুলোকে আমি একটু ছেড়ে দিই, কারণ এরা উড়ে যাবে না, যেহেতু একটা সময় আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম ডানা কাটিং করা আছে, এরা উড়লেও উঠতে পারবে না। তো এদেরকে ভালোই লাগে, যেহেতু আজকে দুপুরবেলা কোনো লাইভ ছিল না, এদের সাথে কিছুটা সময় কাটিয়ে এসেছিলাম।
আমার 6খানা পায়রার মধ্যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের না, কোথা থেকে উড়ে এসে খাচ্ছে। কি দারুণ লাগছে। চেষ্টা করেছিলাম এদের সঙ্গী বানানোর জন্য, ধরার জন্য, কিন্তু আমি একদমই ধরতে পারি না। দেখতে পাচ্ছেন আমাকে দেখে অনেকটা ভয় পাচ্ছে। তো অনেকটা চেষ্টা করছি, হয়তো ছেলেও ছিল না, আমি একার দ্বারা তো সম্ভব না। আর ওইটা মনে হয় ঘোলা পায়রা, ওদের সাথে মিশে খেলাধুলা করছে। আমি যে ডাল দিয়েছি, আচ্ছা আগের ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞেস করছো, আচ্ছা আপু তুমি পায়রাদের ডাল কেন দিলে? অ্যাকচুয়ালি ওরা গম, চাল, ম্যাশ খেতে ভালোবাসে, তবে ডালটা খুব প্রিয়। তো মাঝে মাঝে ডালটা দিই। ডালটা দেওয়া কিন্তু আমি রোজ দিই না, ওদের পেট খারাপ করে এরকম। তো ডালটা 1 সপ্তাহে 1বার দিই, যখন ছাদে ছাড়ি তখন। এই যে নতুন একটা পায়রা ওদের সাথে সঙ্গী হয়েছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য আপনারা অনেক দোয়া করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।